নমস্কার বন্ধু, আমার নাম রণজিৎ বিশ্বাস। আপনারা দেখছেন আমার চ্যানেল রণজিৎ বিশ্বাস আর্ট। আজকে আমি একটি নতুন ওয়াটার কালার টিউটোরিয়ালতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকেই কালার মিক্সিং কী করে করবেন বুঝতে পারেন না, বা কালার বুঝতে পারছেন না কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করলে কী হয়। তো আমরা জানি তিনখানা প্রাইমারি কালার হয়, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। ঠিক আছে, তো আমি ক্রিমসন লেক এখানে ইউজ করছি। রেডটা, ডার্ক রেডটা আমি দেখাচ্ছি এখানে, ক্রিমসন লেক নিয়েছি। আচ্ছা, এরপরে নিচ্ছে ইয়েলো। দেখুন ছোটো ছোটো করে বক্স করছি, কিন্তু হ্যাঁ আমি ছোটো ছোটো বক্স করে আপনাদের বোঝাচ্ছি। এরপরে নিচ্ছে ইয়েলো। এরপরে যেটা নেবো সেটা হচ্ছে আপনার কোবাল্ট, আল্ট্রামেরিন। এবার নিচে আমরা আল্ট্রামেরিন। তো তিনটে কালার দিয়ে আমি আপনাদের কিছু কালার তৈরি করে দেখাবো। এটা জাস্ট একটা বেসিক, কিন্তু এটা মাথায় রাখবেন। এই বেসিকটা আপনাদের জানতে হবে, তাহলে আপনারা ওয়াটার কালারের স্টার্টিংটা করতে পারবেন। এই বেসিকটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা স্টার্টিংটা করতে পারবেন। ঠিক আছে, তো আমি আজ বেসিকটার জন্য শেখাচ্ছি, মন দিয়ে দেখুন। তাহলে আমি কী করলাম, এই যে ক্রিমসন লেক নিচ্ছি, ক্রিমসন লেকের সঙ্গে আমি গম্বুজিগুলো মিক্স করলে কী কালার হবে, হবে হচ্ছে একটা অরেঞ্জ কালার। তো সেটাই আমি করে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন কীভাবে করবেন। তাহলে আমি কী করলাম, ক্রিমসন লেক আর গম্বুজি হলো দুটো কালার পাশাপাশি রেখে আমি এটা লাইন করছি, দেখতে পাচ্ছেন। এবার দেখুন, দেখেছেন, এটা অরেঞ্জ কালার তৈরি হলো। এটার কালার আমি দেখিয়ে দেবো বক্সটায়, যেটা অরেঞ্জ কালারটা। এই দুটো মিক্স করলে আপনি অরেঞ্জ পাবেন। ঠিক আছে, এইটা একটা অরেঞ্জ কালার পাবেন, আর ভার্মিলিয়ন মিক্স করলে একটা অরেঞ্জ পাবেন, সেটা হচ্ছে একটু লাইট পাবেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পেরেছেন এক নম্বরটা। দু নম্বর আমি কী দেখাচ্ছি, আবার গম্বুজিনের সঙ্গে আমি ব্যবহার করব হচ্ছে আপনার আল্ট্রামেরিন ব্লু। এইটা মিলিয়ে কী হবে, গ্রিন। ঠিক আছে, দেখবেন এই দুটো কালার আমি কিন্তু মিক্স করলে একটা গ্রিন কালার তৈরি হবে। দেখুন গ্রিন কালার তৈরি হয়ে গেল। কালারগুলো কিন্তু আপনাদের মাথায় নিতে হবে এবং বুঝতে হবে। এটা সবার খুব সমস্যা, যে কোন কালারের সঙ্গে কোন কালার মিক্স করলে কী কালার তৈরি হয় বুঝতে পারেন না। তার ফলে আপনারা ওয়াটার কালারটা ভালো করতে পারেন না, আপনারা বলার আপনাদের সমস্যা হচ্ছে। এটা আপনারা অনেকে কমেন্ট করেছেন, তো তার জন্য আজ কিন্তু ভিডিওটা করা। এবার আমরা কি করছি, আবার নিচ্ছি ক্রিমসন লেক, তার সঙ্গে নেবো হচ্ছে আবার আল্ট্রামেরিন ব্লু। এই দুটো মিক্স করলে হবে কি, পার্পেল কালার। দেখুন, এই দেখেন মিক্স করেছি, দেখেছেন পার্পেল কালার তৈরি হয়েছে। আরেকটা ছোট্ট কথা বলছি, আমার শরীরটা ভালো নেই, খুব ঠান্ডা লেগেছে বা জ্বরও হয়েছিল, তো এই জন্য গলাটা বসে গেছে। এই জন্যে কথাটা আমি ঠিক করে অতটা ভালো বলতে পারছি না, এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমার ভিডিও ওয়াটার কালারের কথায় ফিরে আসছি। এবার আমি যেটা আপনাদের দেখাবো, দেখছেন কালারগুলো কী কী তৈরি হয়েছে। যেমন ক্রিমসন লেক দিয়ে গম্বুজ দিয়ে আমরা কী তৈরি করেছি, অরেঞ্জ। তো আমি ওর নিচেটা অরেঞ্জ কালার, এই দুটো কালার মিক্স করে তৈরি করেছি, সেটা আমি ওখানে দেবো, দেখে নিন আপনারা। তো কালার কিন্তু বুঝবেন আমি কীভাবে কোন কালারের সঙ্গে কোন কালারটা মিক্স করেছি। যদি কোনো জায়গায় অসুবিধা অতি অবশ্যই কমেন্ট করবে, আমি অতি অবশ্যই হেল্প করে দেবো। দেখেছেন অরেঞ্জটা দিলাম, এটা একটু ডার্ক অরেঞ্জ। আর যদি লাইট করতে চান তাহলে ভার্মিলিয়ন রেডকে গম্বুজের সঙ্গে মিশিয়ে করতে পারেন। ঠিক আছে, এবার দেখুন এটা শ্যাপ গ্রিন হলো, যেটা আল্ট্রামেরিনের সঙ্গে গম্বুজ আছে মিক্স করেছিলাম। আর ক্রিমসন লেকের সঙ্গে আল্ট্রামেরিন মিক্স করা হবে আপনার ডার্ক পার্পেল। তো এর আরও বিস্তারিত ওয়াটার কালার কী মিক্স করে কী কী কালার, ওয়ার্ম কালার, কুল কালার, এই বিস্তারিত ভিডিও করবো আমি এর পরে না হোক, পরে মনে হচ্ছে না আমার এই পুজোর আগে আমি আনতে পারবো, কেন কি আমার পুজোর কাজ চলে, যেহেতু দুর্গা পুজোর কাজ আমি নিজেই করি, আমি একজন থিম মেকার কলকাতার। হ্যাঁ, তো সেখানে একটু ব্যস্ত থাকবো, তো পুজোর পরে আমি ওই ভিডিওটা অতি অবশ্যই আনবো কালার নিয়ে। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন এটা ব্ল্যাক কালার কী করে তৈরি করবেন। ডাইরেক্ট ব্ল্যাক কিন্তু ওয়াটার কালারে দেওয়া যায় না। তাহলে আমি ব্ল্যাক কী করে করছি, এখানে নিয়েছি আল্ট্রামেরিন ব্লু আর ব্রাউন শাইনা নেবো। ঠিক আছে, তো এই দুটো কালার দিয়ে আমি কিন্তু ব্ল্যাক কালারটা তৈরি করবো, কিন্তু এখানে খুব ডার্ক কিন্তু ব্ল্যাক কালারটা হবে না, খুব একটা লাইট হবে। ঠিক আছে, এবার যদি আমরা ডার্ক করতে চাই তাহলে আমরা গাঢ় করে ব্রাউন শাইনা আল্ট্রামেরিন মিক্স করলে কিন্তু এটা ডার্ক ব্ল্যাক তৈরি হয়ে যাবে। তো আশা করি এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু অতি অবশ্যই আপনাদের হেল্প করে দেবো। এই জন্য বলছি ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন ও শিখতে পারবেন না। এইটার সঙ্গে লাস্ট এন্ডে কিন্তু আজকে একটা এমন জিনিস শেখাবো, সেটা কিন্তু আপনাদের খুব উপকারে লাগবে। ওয়াটার কালারে এই জায়গাটা কিন্তু খুব আপনারা ভুল করেন, এই জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে কিন্তু ওই জায়গাটা শিখে নিতে পারবেন যে ভুলটা আপনারা কী করছেন। হ্যাঁ, রং বেশি জল বেশি হয়ে যায়, এই যে প্রবলেমটা, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমরা ব্রাউন কালারটা তৈরি করবো। দেখুন ব্রাউন কালারটা কী করে তৈরি করবেন শিখে নিন।
আমি আল্টামিনের সঙ্গে গম্বুজ মিশিয়ে যে গ্রিনটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে দিলাম। দেওয়ার পর ক্রিমসন লেকটা দেবো, দিয়ে দেখুন ব্রাউনটা আমি তৈরি করছি। এবার দেখুন আমি ক্রিমসন লেকটা দিচ্ছি। এই দুটো কালার মিশিয়ে কিন্তু এখানে ব্রাউন কালারটা তৈরি হচ্ছে। ঠিক আছে, আশা করি এই কালারটাও আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন নিচে আমি ব্রাউন কালারটা করে দিচ্ছি, দেখেছেন ব্রাউন কালারটা হয়েছে, ব্রাউন কালার বেরিয়ে গেল। তো এই আপাতত যখন ওয়াটার কালার শুরু করবেন তো আপনারা এই কালার পার্টটা নিয়ে না প্র্যাকটিস করুন না, কোনো সিনারি হোক বা ল্যান্ডস্কেপ করুন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। কালারটাকে বুঝুন, কালার মিক্সিংটা বুঝুন, কালারটা করুন, তাহলে কি তো এগুলো ঠিক হবে না। এবার আমি কি করছি, এবার যেটা করছি, আগেরবার কী করেছিলাম ব্ল্যাকটা তৈরি করার জন্য কী কী ইউজ করেছিলাম, আলটামিন ব্রাউন শাইনা, তাই না? ঠিক বললাম তো, আলটামিন আর ব্রাউন শাইনা। ঠিক আছে, এবার দেখুন আমি কি দিচ্ছি, আবার ওই গ্রিনটা দিলাম, যেটা বলেছিলাম আলটামিন আর গম্বুজ ইয়েলো, ওই দুটো দিলাম। দেওয়ার পরে ওই গ্রিনটা তৈরি হয়েছে, তো ওই গ্রিনের পাশে আমি দিচ্ছি কি ক্রিমসন লেক, এই দুটো মিক্স করছি। আবার করে কি তৈরি হবে, ব্রাউন। ভালো করে দেখুন কী কালার তৈরি হচ্ছে, ব্রাউন। এই ব্রাউনের সঙ্গে কিন্তু আমি আবার কী মিক্স করবো জানেন, মিক্স করবো হচ্ছে আপনার আলটামিন। এখানেও ব্ল্যাক এইভাবেও তৈরি করা যায়, দেখুন। এবার আমি মিক্স করবো এখানে আলটামিন ব্লু। ঠিক আছে, মন দিয়ে দেখুন, আলটামিন ব্লু কিন্তু আমি দিলাম। এই দুটো দেখুন মিক্স করব, করলে কিন্তু আপনার কিন্তু এখানেও ব্ল্যাকটা তৈরি হয়ে যাবে। দেখেছেন, নিচে আমি করে দেখাচ্ছি ছোটো করে, তাহলে বুঝতে পারবেন যে ব্ল্যাকটা আমি কীভাবে তৈরি করলাম। দেখুন ব্ল্যাকটা, এই ব্ল্যাকটা কিন্তু খুব একটা গ্রেইশ ব্ল্যাক আছে, মানে খুব ডার্ক ব্ল্যাক কিন্তু নয়, গ্রেইশ ব্ল্যাক হবে এটা একটা। ঠিক আছে, তো বলেছিলাম ভিডিওর শেষের দিকে কিছু জিনিস আপনাদের শিখিয়ে যাব, বা আজকের এন্ডে একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে, বা আপনাদের শেখার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস থাকবে, যে জল রঙে পাতলা বা গাঢ় কী করে রঙটা করবেন বা কী করে ইউজ করবেন, সেটা কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো, এই ভিডিওতেই দেখাবো, তো এটা বুঝে নিন। ঠিক আছে, আশা করি এই কালার চারটা বেসিকটা বুঝে গেছেন। এবার দেখুন, প্রথমে ধরুন জলে রঙটা বেশি করে নেন, আমি আলটামিন ব্লুটা দিচ্ছি। এইবার কি করলাম, জল দিয়েই কালারটা নামিয়ে দিলাম নিচে, দেখুন পাতলা যে ইয়াটা হয়ে গেল সেটা কিন্তু লাইট কালার হয়ে গেল। তাহলে বুঝেছেন কনসেপ্টটা, আবার বোঝাচ্ছি তারপরে বলবো। এবার গম্বুজগুলো নিলাম, ডার্ক করে নিয়ে একটু জল বেশি দিলাম, তারপরে জলটা একটা জমিয়ে আর রঙ নিয়ে জল দিয়ে নামিয়ে দিলাম। তাহলে কি লাইট থেকে ডার্ক থেকে লাইট হয়ে গেল। এর মানে আমি কী বোঝাতে চাইছি, যদি আপনারা ডার্ক কালার করতে চান তাহলে রঙটা একটু গাঢ় করুন, জলটা একটু কম নিন। আর রঙটা যদি লাইট করতে চান তাহলে জলটা একটু বেশি নিন, রঙটা একটু কম নিন। ঠিক আছে, এই বিষয়টা আশা করি ওটাই বুঝতে পেরেছেন। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অতি অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে কিন্তু আমার উৎসাহটা অনেক বাড়ে। তো আজকের যে ভিডিওটা আমি করেছি, আমার বন্ধুরা আশা করি অনেকটা জিনিস বুঝতে পেরেছেন। আমি বারবার বলছি, এটা কিন্তু একটা বেসিক ট্রেনিং বা বেসিক টেকনিক আপনাদের দেখালাম। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করে আপনার ছোটো ছোটো ল্যান্ডস্কেপ করুন, আরও অনেক কিছু আছে সেগুলো করুন, তাহলে আরও ভালো শিখতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা আপনারা দেখলেন, ধন্যবাদ।